কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চাই তাই তোমরা পাবে, মনে যা দাবি করবে তাই পাবে, মুখে যা উচ্চারণ করবে তাই পাবে। এমনকি মুখ থেকে বলার আগে শুধু মনে মনে চিন্তা যা করেছো সেটাই আল্লাহ পাক বাস্তব বানায় তোমার সামনে উপহার দেবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যাওয়ার মিশনটা নিয়ে আগাতে হবে। ছোট্ট দুনিয়ার সাফল্য কামনা করতে গিয়ে যেন আমরা কেউ পরকাল ভুলে না যাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বারবার আমাদের সতর্ক করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ইমানদাররা, দুনিয়ার সম্পদ এবং তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। কারণ কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। কোরআন বলেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, যেই ব্যক্তি একবারে কালবে সালিম, উত্তম, পবিত্র, পরিতৃপ্ত আর পরিশান্ত আত্মা নিয়ে যেই ব্যক্তি হাজির হবে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইচ্ছা করলে দুনিয়াতে আমি সব পাবো না, এটা কি আমার দ্বারা সম্ভব? জুড়ে বলেন ভাই, সম্ভব? পৃথিবীর কারো দ্বারা সম্ভব এটা? না, কারো দ্বারা সম্ভব না। একমাত্র জান্নাত হচ্ছে আসল জায়গা। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক একটি জায়গার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলকেই মরে যেতে হবে, কেউ বাঁচতে পারবে না। অজস্র ক্ষমতার মালিক সেও বাঁচতে পারবে না। ফেরাউনের মতো ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ পাক নাকানি চোবানি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন। নমরুদের মতো ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ জমিন থেকে মিটিয়ে দিয়েছেন। কারুনের মতো সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আবু জাহালের মতো দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আবু লাহাবের মতো অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ জমিনের সাথে মিটিয়ে দিয়েছেন। সুতরাং তাম দুনিয়ার ওই সমস্ত রাজা প্রজা, বর্তমান জামানা ক্ষমতাসীন গদ্দিসীন ব্যক্তি যারা আছেন, ভবিষ্যতে যারা নেতৃত্বে যাবেন, মাথার মধ্যে সব মনে রাখবেন, অহংকার যেন কলিজার মধ্যে না আসে। ঠিক কিনা বলেন? অহংকার আল্লাহ পছন্দ করেন না। নিজেকে সব সময় বিনয়ী হিসেবে উপস্থাপন করুন, আল্লাহ আপনাকে বড় বানাবেন। আপনি কখনো দাম্ভিক হবেন না, ক্ষমতার মসনদটাকে অহংকারের মাধ্যম বানাবেন না। এই সমাজের মধ্যে অনেক দাম্ভিক লোক আছে, ক্ষমতার মসনদে বসলেই শরীর গরম হয়ে যায়, মানুষকে আর মানুষ মনে করে না। যদি বলতে হবে আছে না নাই? এমন দাম্ভিক আর অহংকারী মানুষকে আর মানুষ মনে করা। নির্বাচনের আগে সবসময় লেখা থাকে, প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সেবা করতে চাই, একটু সেবক হতে চাই, আমাদেরকে একটু সুযোগ দেন। তখন দেখবেন রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেনাওয়ালা, ভ্যানওয়ালা যা আছে সবার সাথে হাসি তামাশা মজাক মুসাফাহা মুয়ানাকা সব তো করে, লাস্টে অন্ধকারে খেজুর গাছের সাথে গোলাগুলি করতে যায়। যদি বলেন ঠিক কিনা? এটা বোঝাবার জন্য বললাম আর কি মুহাব্বত আর কি বিনয়।
আর একবার যদি কোনো মতে পাশ করাইতে পারেন তাহলে বাড়িতে ঢুকে দেখেন অবস্থাটা কি হয়, আপনার চেহারার দিকে ফিরেও তাকাবেন। এই চরিত্রের লোক নাই সমাজে। আমি সবার কথা বলি না, কিন্তু অনেকের মধ্যে, বেশিরভাগের মধ্যে এই খাসলাতটা আছে। যারা এমন দাম্ভিক হয় তাদের পরিণতি স্বৈরাচারী হাসিনার মতো হয়। ঠিক নেবে? ঠিক চিল্লায় বলেন। অহংকার করবেন না। দাম্ভিকদের পরিণতি ইতিহাস বলেছে, যুগ যুগ ধরে যারাই দাম্ভিক হয়েছে মহান আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় মহান আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে আমার নিজের দৃষ্টিতে ছোট বানাও, অন্যের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কত সুন্দর দোয়া। এই দোয়াটা আমরা সকলেই করব, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তাআলা, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও। আমি যেন কখনো নিজেকে নিজে বড় মনে না করি। ঠিক না? ঠিক বলে। আমি আমার নিজেকে কখনো বড় মনে করব না, বলেন ইনশাআল্লাহ। আর নিজেকে বড় মনে হলে, যদি নিজেকে খুব বড় মনে হয়, তখন নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করবে যে আমি কেমনে নিজের বড় মনে করি। আমি এক ফোঁটা বীর্য থেকে আমি তৈরি হয়েছি। আমার নাম ছিল না, আমার অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমার কিসের অহংকার? আজকে এই মুহূর্তে আল্লাহ না করেন যদি একটা স্ট্রোক চলে আসে, আমি শেষ। স্ট্রোক করে দুনিয়া থেকে আমি চলে গেলাম। ঠিক না ভাই? রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাচ্ছে, অপ্রস্তুত অবস্থায় দুনিয়া থেকে মানুষ চলে যাচ্ছে। 5.5 মাত্রার ভূমিকম্প হলো, কত মানুষ অপ্রস্তুত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। ওই মুহূর্তটা আমাদের জীবনের শেষ মুহূর্ত হতেও পারত। ঠিক না? ঠিক যদি বলে। মহান রবের সীমাহীন ক্ষমতার সামনে আমরা তো একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। আমেরিকার দাবানল শুরু হয়েছে, দাবানল। সেখানে আগ্নেয়গিরি হাজার হাজার বছর পরে নাকি সেটা বিস্ফোরিত হয়েছে। সেখানকার ধোঁয়া নাকি প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমা ছাড়াই গেছে। একটু কল্পনা করেন, একটু ঠান্ডা মাথায় একটু বুঝেন। এই 6000 কিলোমিটার হচ্ছে আপনি এখান থেকে সৌদি আরব ধরেন, মাদারীপুরে আগুন লেগেছে, সে আগুনের লাভা ধোঁয়া সৌদি আরব পর্যন্ত চলে গেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটা কেমন আগুন? এই আগুনের স্রষ্টা কে? আলো জুড়ে বলতে হবে কে? এই আগুন নিভানোর ক্ষমতা বিশ্ববাসী কারো আছে? কোন সরকারের আছে? আল্লাহর ক্ষমতার সামনে কি নিয়ে অহংকার করে মানুষ? কি নিয়ে অহংকার করে মানুষ? দুদিন ক্ষমতার মসনদে বসতেই শরীর এত গরম হয়ে যায়, মানুষকে আর মানুষ মনে হয় না, সালাম দিতে চায় না। কেউ সালাম দিলে মানুষ উত্তরও নিতে চায় না। আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের শরম করা উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকারী ব্যক্তি বড় ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হুজুর বলেছেন, আল কিবরিয়া উরিদাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বড়ত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। যেই ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি আমি আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয়। যে নিজেকে বড় মনে করে সেই ব্যক্তি আমার পরনের লুঙ্গি ধরে টানাটানি করে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চাদর গায়ে দেন না, আল্লাহ তাআলা লুঙ্গিও পরেন না, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য সমকক্ষ, আল্লাহর মিসাল কিছুই নাই। আমাদের গায়ের চাদরের মতো আল্লাহর চাদর চিন্তা করলে হবে না।
তাহলে আল্লাহর চাদর বলতে আল্লাহ পাক কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন মানুষের ভাষায়। একজন মানুষকে যদি আপনি হিট করতে চান, আঘাত দিতে চান, তার ব্যক্তিত্বে কষ্ট দিতে চান, গালি দিয়া তাকে এত আঘাত করতে পারবেন না। তার অর্থ সম্পদ বিনষ্ট করে তার ব্যক্তিত্বে এত বেশি আঘাত করতে পারবেন না। যদি গায়ের জামা ধরে টান দেন, সেই ব্যক্তি যতটা আঘাত প্রাপ্ত হবে। ঠিক কিনা জুড়ে বলেন? জামা কাপড় এটা মানুষের মর্যাদার প্রতীক, এটাকে মর্যাদাকে ধরে রাখে। আপনি জামা কাপড় টান দেন, সে খুব নিজেকে অপমান বোধ করেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝালেন, বান্দারে তুই জমিনে অহংকার করলে, তোর মতো নাদান ব্যক্তি অহংকার করলে, এতে অবস্থা দৃষ্টি মনে হয় তুই আমার গায়ের চাদর ধরে টানাটানি করতেছিস, তুই আমার পরের লুঙ্গি ধরে টান দেওয়া শুরু করেছিস। মনে রাখবি, যেই ব্যক্তি অহংকার করে তার ঘাটটা মটকা আমি জাহান্নামে নিক্ষিপ্ত করি। এটা হচ্ছে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে অহংকার করে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো করে উঠাবেন, আর অগণিত অজস্র মানুষের পায়ের তলে পদদলিত করে তাদের অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আল্লাহ পাক যেন অহংকারের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের সকল ভাইদেরকে হেফাজত করে। ভাইরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে একমাত্র ঈমানি কাজে আসবে, আমল কাজে আসবে, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আল্লাহ পাক বলেছেন, খবরদার এই সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না বানিয়ে দেয়। সম্পদের মোহে পড়ে অনেক মানুষ আল্লাহর রাস্তায় যাকাতটাও দেয় না, ঠিক না ঠিক? ফরজ যাকাতটাও আদায় করে না, সাধারণ মানুষকে দানও করে না, মনে করে দান করলে টাকা কমে যাবে। এই মানুষগুলো ভয়াবহ দৃশ্য দেখার পরে, জাহান্নামের চিত্র দেখার পরে আল্লাহকে ডেকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সামান্য সময় যদি তুমি দিতে, তাহলে এই পৃথিবীতে আমি কত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, সুইস ব্যাংকে টাকা জমা করে রেখে এসেছি, আল্লাহ সব তোমার রাস্তায় দান করে একবারে নেককার বান্দা হয়ে ফিরে আসবো। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সামান্য সময় যদি তুমি আমাকে দিতে। বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, এই সময়টা কি আর দেওয়া হবে? আরো যদি বলুন, দেওয়া হবে না? আর দেওয়া হবে না। আসুন, ওই সময়টা আসার আগে নিজেরা সতর্ক হয়ে যায়, নিজেরা সতর্ক হয়ে যায়, দিল থেকে সম্পদের মোহাব্বত সরিয়ে ফেলি। সন্তানের মোহাব্বত আমরা কন্ট্রোল করতে শিখি। আমার সম্পদ, সন্তান, এমনকি তামাম দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতটাই বেশি। আল্লাহর মোহাব্বতের উপরে কারো মোহাব্বত আছে? জোরে বলেন। আমার নবীর মোহাব্বতের উপরে কি দুনিয়ার কারো মোহাব্বত থাকতে পারে? হাত্তাকে আমার মা বাবাকেও আমি ভালোবাসি, কিন্তু আল্লাহর চেয়ে বেশি নয়। আমি আমার মা বাবাকে প্রাধান্য দেব আমার রাসূলের উপরে নয়, আমার ঈমানের উপরে নয়, আমার পরকালের উপরে নয়। আমার নেতাকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব ততক্ষণ, আমার নেতা আল্লাহর পথে থাকবে যতক্ষণ। আমার নেতা যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআন সুন্নাহর আদর্শের বিরুদ্ধে লড়াই শুরু করে, আমি প্রয়োজনে দল ত্যাগ করব, নেতাকে 3 তালাক দেব, কিন্তু ইমাম থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। কথা ঠিক টাইমে ঠিক জোরে বলতে হবে। আমার বন্ধুগণ, ঈমান ছাড়া কোনো আমল গৃহীত হবে না। কোরআন মাজিদের যে কথাগুলো আমি বলতেছিলাম আপনাদের, কি আল্লাহ পাক বলেন, ও হাবিব আপনি মানুষদেরকে বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওদের কথাকে বলে দেব না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের সমস্ত কষ্টগুলো সব বিনাশ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, মনে মনে ভাবে আমরা খুব ভালো কাজ করছি। আল্লাহ পাক বলেন, কেন নষ্ট হবে? শোনো,
উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। ওরা অস্বীকার করেছে আমি আল্লাহর আয়াতকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে গেল, দুনিয়াতেই শেষ হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবই না। এদের জন্য মিজানের পাল্লা দাঁড় করানো হবে না। এরা বিনা হিসেবে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এটা আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে। যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। কারণটা কি? বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, ওরা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং আমার রাসূলদেরকে ওরা হাসি এবং তামাশার পাত্র বানিয়েছে। এই জন্য ওদের ঠিকানা জাহান্নাম। যারা কোরআনের আয়াত অস্বীকার করে, বিধান অস্বীকার করে, আল্লাহ পাকের দেওয়া বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, ওদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? এই ফয়সালা কি মাদানী হুজুর দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আমি তো শুধু আপনাদের সামনে নকল করলাম, কিন্তু কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। রাজনীতির স্বার্থে অনেক সময় মানুষটা সব এলোমেলো করে ফেলে। ওই যে একজন দেখলাম চাঁদপুরের এক এমপি পদপ্রার্থী পূজা মণ্ডপে গিয়ে বলছে, হিন্দুদেরকে বলতেছে যে 2023 সালে মা দুর্গা 10 হাতের ক্ষমতা নিয়ে এসেছিল, মা দুর্গার হাতের ক্ষমতায় স্বৈরাচারীর পতন হয়েছে। মুসলমান, কোন মুসলমানের মুখ থেকে শব্দ বের হতে পারে? চিল্লায় বলতে হবে পারে। এখানে শেষ নয়, এরপরে উনি বললেন যে আপনারাও যাও আমরাও তাই, আপনারা হিন্দু আমরা মুসলমান, কিন্তু পরকালে আমরা একসাথে উঠবো। আমরা ভালো কাজ করলে জান্নাতে যাব, আপনারা ভালো কাজ করলে স্বর্গে যাবে। নাউজুবিল্লাহ, কি এত আসতে বলেন আপনারা? আচ্ছা, এইটা যদি তার মনের কথা হয়ে থাকে তাহলে আপনারা বলেন এর ঈমান আছে? মুখের কথাও যদি হয়ে থাকে মুনাফিক, মানে মনে যদি বিশ্বাস না নিয়ে হিন্দুদেরকে পান দেওয়ার জন্য বলে থাকে তাহলে মুনাফিক। ঠিক নেই বা ঠিক জন্য বলেন? আর যদি বিশ্বাস নিয়ে বলে তাহলে কাফের। বিপদ দোনো দিকে আছে। আহারে ভাইরা আমার, এগুলো বলবেন না। আমার ইমানের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে নাই। ভাইরা, পৃথিবী তো সুখের জায়গা না। এত দুঃখ কষ্ট, জেল জরিমানা, মামলা, ছেলে সন্তান, এদেরকে মানুষ করা, এক মোহাব্বত করে বউ নিয়ে আসছেন বাড়িতে, তার কেটার ঘেরায় শুনতে শুনতে জিন্দগি শেষ। ঠিক না ঠিক বলেন? এই জীবন তো যেন তেন গেল, আসল জীবনটাও যদি শেষ হয় এর চাইতে বড় পুরা কপাল আর আছে? জোরে বলেন তো ভাই। এই জীবন তো শেষ হবেই, অল্প দিনের ব্যবধানের জীবনটা শেষ হয়ে যাবে ভাই, আটকায় রাখার কোনো সুযোগ নাই। তাহলে আপনি অন্তত পক্ষে পরকালটা ঠিক রাখেন। ঠিক না ম্যাডাম, জোরে বলেন। এই জন্য ইমান সবচেয়ে বড় সম্পদ, ইমান নষ্ট করা যাবে না। এখন ইমানটা কাকে বলে ব্যাখ্যা আমি আমার নিজের মতো দিলে হবে না, ব্যাখ্যা নিতে হবে আল্লাহর রাসূলের কাছ থেকে। সমাজে এমন লোক আছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, বলে ইমান শক্ত আছে। আচ্ছা, আছে না নাই? যদি বলেন, বাউল শিল্পীরা নামাজ পড়ে না, মসজিদে যায় না। ঠান্ডা মাথায় শোনেন, বাউলরা মসজিদে যায় না, নামাজ পড়ে না, গান বাজনা করে, নারী পুরুষ একসাথে জড়াজড়ি করে। পুরুষ মহিলা শুধু মুসাফার মুয়ানাকাই করে না, সুমাসামিও স্টেজেই করে। ঠিক না ব্যাপারে একজনে বলতে হবে। যদি প্রমাণ চান, প্রত্যেকের হাতে মোবাইল আছে, সার্চ দেন, ডকুমেন্টস আপনার ঘরে আপনার পকেটে আছে। এগুলা করার পরেও ওরা নাকি সুন্নি মুসলমান। বলেন দুঃখ কারে কই? এগুলা করার পরেও নাকি ঈমান খুব মজবুত, এগুলা করার পরেও নাকি সে জান্নাতে যাবে, এগুলা করার পরেও নাকি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে সে নিজেকে দাবি করে। গান বাজনাকে বৈধ মনে করে,
শরীয়তের আহকামাতকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে প্রকাশ্যে বলে যে দেখানো নামাজ আমরা পছন্দ করি না, আমরা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ি। এ মানুষ না শয়তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আধ্যাত্মিক নামাজ পড়তেন নাকি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তেন? জীবনের শেষ মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে হুজরাখানায় চোখের পানি ছেড়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মসজিদে জামাত হচ্ছে, আমি জামাতে শামিল হতে পারলাম না, অন্ততপক্ষে পর্দাটা সরায় দাও, জামাতের দৃশ্যটা চোখ দিয়ে যেন দেখতে পাই। আল্লাহর নবীর চেয়ে এই পৃথিবীতে আল্লাহর মাহবুব বান্দা কেউ ছিল না, বর্তমানে এই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বলেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, যে সমাজে নারীদেরকে ঘৃণা করা হতো, জিন্দা পুঁতে ফেলা হতো, ওই সমাজে নবীজি বলেন নারীদেরকে আমার কাছে বড় প্রিয় করা হয়েছে। দুই নাম্বার, হুব্বিবা ইলাইয়াত তিব, সুগন্ধি ব্যবহার করা আমার কাছে প্রিয় করা হয়েছে। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজ পড়লে রাসূলের চক্ষু শীতল হয়, হুজুরের দিল ঠান্ডা হয়। আর বাউল নামক ফাউলরা বলে, প্রকাশ্য নামাজ যেগুলো পড়ে, আমার এক ঘনিষ্ঠ আত্মীয় এই গ্রুপের সদস্য, ভণ্ডদের তালিকায় আছে। একসাথে একদিন নাস্তা খেতে বসে বললাম, এলাকার লোকেরা বলে যে আপনার আত্মীয় একজন দুঃসম্পর্কের আত্মীয় মসজিদে আসে না, নামাজ পড়ে না। জিজ্ঞেস করলাম, আপনি নামাজ কেন পড়েন না? তিনি বললেন, আমি কি চোর না ডাকাত? আমাকে বলেন। আমি বললাম, কেন? হয় মসজিদে যাই চোর ডাকাত না, যারা গুনাহ করছে ওরা মাপ চাইতে যায়, আমার তো কোনো গুনাহই নাই। বলেন এরা আপনি কি ওয়াজ করবেন? এই লোকে আবার মদ খায়, তার কিন্তু গুনাহ নাই। এই লোকে মসজিদে আসে না, তার কিন্তু গুনাহ নাই। এই লোকে আবার গাঁজা সেবন করে, কিন্তু গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? এ কথা কেন বললাম শোনেন। এই জন্য বলি, সবাই তো নিজেকে ইমানদার দাবি করে। যেই ব্যক্তি সুদ খায় সেও ইমানদার দাবি করে, যেই ব্যক্তি ঘুষ খায় নিজেকে ইমানদার দাবি করে, মিথ্যা কথা বলে ইমানদার দাবি করে। এমনকি যেই ব্যক্তি বাংলাদেশে হাজার হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, স্বৈরাচারী, সেও নিজেকে রাবিয়া বস্ত্রী মনে করে। ঠিক না ভাই? ঠিক। কল রেকর্ড একটা ফাঁস হয়েছে, দেখেছেন না? বলে আমারও ফাঁসির রায় হলো আর দেশে ভূমিকম্প হইল। এটা আল্লাহরই খেলা। একজন দুষ্টমি করে লিখেছে, উনি বাংলাদেশের রাবিয়া বস্ত্রী। এত বড় গুস্তাখি হয়ে গেছে। ভাই আমার, এই কথাটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বললাম, কিন্তু কিছু কিছু দুঃখে কান্না না এসে হাসি আসে। মানুষের তো একটা কমন সেন্স থাকা দরকার, কিছুটা লজ্জাবোধ থাকা দরকার। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় কেন? কথা ঠিক না বেড়ে জুড়ে বলে, নির্লজ্জতারও তো একটা ক্লাস থাকা উচিত। এত নির্লজ্জ মানুষ হতে পারে, এত বেহায়া মানুষ হতে পারে। সে বলে আমি কি অপরাধ করছি, তার নাকি কোনো অপরাধ নাই। 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না বেড়ে জুড়ে বলে, অসংখ্য আলেমদেরকে আয়না ঘরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। বছরের পর বছর এলাকায় মানুষ ঢুকতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক দেবে ঠিক। সেই ভণ্ড মহিলা বলে আমার কি দোষ? এই জন্য বলি, ইমানের ব্যাখ্যা যারা জিজ্ঞেস করবে বলে আমার খুব একদম টাটকা ইমানদার, একে বেহেশতের ঠিকাদার, যদিও নামাজ পড়া না। ইমানের ব্যাখ্যা নিতে হবে আল্লাহর নবীর কাছ থেকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের পাশে বসেছিলাম, ঠিক ওই মুহূর্তে ইদ তলা আলাইনা রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আগমন করলেন, শাদীদু বায়াদি সিয়াবি, দবদবে সাদা পোশাক পরিহিত, শাদীদু সাওয়াদি শারি, কুচকুচে মাথার চুল,
আশ্চর্যের ব্যাপার হচ্ছে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ তো লোকটাকে চেনে না। ওয়ালা ইউরা আলাইহি আথারুস সাফার, আবার দূর থেকে এসেছে যে তার মধ্যে সফরের কোনো আলামত নাই। এমন সুন্দর পরিপাটি একটা মানুষ আসলো, ফাজালাসা, এরপরে হুজুরের পাশে বসেছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, নিজের হাতের তালু হুজুরের উরুর উপর রাখলেন। রেখে আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম কি বলেন তো আপনি আমাকে জবাব দেন। নবীজি জবাব দিয়ে বলছেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপরে নামাজ কায়েম করবে, রোজা রাখবে, হজ করবে, যদি সামর্থ্য হয় যাকাত দেবে। এটা হলো ইসলাম। এই প্রশ্নের জবাব তিনি শোনার পরে বললেন, সদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত উমর বলেন, ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম যে নিজে প্রশ্ন করেন, প্রশ্নের জবাব হুজুর দেওয়ার পরে আবার সত্যায়ন করেন, আশ্চর্যজনক ব্যাপার। এবার আল্লাহর নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফা আখবিরনি আনিল ঈমান, এবার আপনি বলেন তো ঈমান কি জিনিস। নবীজি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার ফেরেশতাদের উপর ঈমান আনা, তার রাসূলগণের উপর ঈমান আনা, তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, এবং এই কথা বিশ্বাস করে নেওয়া ভালো মন্দের ফয়সালা সরকার পক্ষ থেকে হয়। এই দ্বিতীয় নাম্বার জবাব দেওয়ার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ফা আখবিরনি আনিল ইহসান, এবার আপনি ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে আপনি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব এমন ভাবে করবেন যেমন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এমন ধ্যান আপনার মধ্যে না আসে যে আপনাকে আল্লাহকে দেখতে পাচ্ছেন, অন্ততপক্ষে এই ধ্যান মাথার মধ্যে রাখবেন, ফা ইন্নাহু ইয়ারাক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে পাচ্ছেন। এই কথা বলার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবার চতুর্থবার প্রশ্ন করে বললেন, ফা আখবিরনি আনিস সাআ, তাহলে এবার আপনি কিয়ামত সম্পর্কে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে তো আপনি আমাকে প্রশ্ন করেছেন, কিয়ামত সম্পর্কে আপনি যেমন জানেন না তেমন আমিও জানি না। তিনি বললেন, তাহলে ফা আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু আলামত বলেন। কিয়ামত কবে হবে যদি এটা বলতে না পারে, কিছু আলামত বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা রিআআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। হুজুর বলেন, এই দুনিয়াতে দাসী তার মনিবকে জন্ম দেবে, এমনকি একেবারে অসহায় গরিব মানুষ যারা ভালো জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেল পরতে পারে না, ছাগল ভেড়া বকরি দুম্বা চড়ায়, এরা হঠাৎ করে এত বড় লোক হয়ে যাবে কিয়ামতের আগে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বিরাট বিল্ডিং ওরা বানাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাকায় দেখেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা, তাকায় দেখুন আজকে আরব বিশ্বের দিকে তাকায় দেখুন, সৌদি আরব, কাতার, এরপরে দুবাই, বড় লোক রাষ্ট্র, এরা কি করে খেত একটু তাকায় দেখেন পিছনে অবস্থাটা কি ছিল। ওদের তো মাটিতে কোনো ফসল হতো না। দুবাইয়ের লোকেরা আরব সাগর থেকে মাছ ধরে খেত, কাতারের লোকেরা আরব সাগর থেকে মাছ ধরতো, তারা ছিল জেলে।
জালিয়ারা গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শীর্ষ বড় লোকদের কাতারে চলে গেছে, ঠিক কিনা? হুজুরের ভাষ্য অনুযায়ী ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা কম্পিটিশন করবে কে কার চেয়ে বহুতল ভবন উঁচুতলা বিল্ডিং বানাবে। বুরুজ খলিফা দুবাই সরকার বানিয়েছে, সৌদি আরব সরকার বানাচ্ছে জেদ্দা টাওয়ার, এটা নাকি দুবাইয়ের বুরুজ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এভাবে কম্পিটিশন চলছে, মুসাবাকা চলছে, কার চেয়ে কে বড় উঁচুতলা ভবন নির্মাণ করবে। হুজুর বলেছেন আনতালি দালামাতু রাব্বাতাহা, মনিবকে জন্ম দিবে বাচ্চা তার দাসীকে জন্ম দিবে। নাউজুবিল্লাহ। দাসী তার মনিবকে জন্ম দেবে। দাসী কেমনে মনিবকে জন্ম দেয় বলেন আপনারা? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন, দাসী মনিব জন্ম দেওয়ার মানে হচ্ছে মেয়েরা এমন বেয়াদব প্রকৃতির হবে, মেয়েরা তার জন্মদাতা মায়ের সাথে এমন আচরণ করবে মনে হচ্ছে সে মনিব, তার মা হচ্ছে দাসী। এই ধরনের বেহায়াপনা করার জন্য, বেলাল্লাপনা করার জন্য পিতা মাতার অবাধ্য সন্তানের জন্ম হবে পৃথিবীতে। বাস্তবতা আছে না নাই? সমাজের দিকে তাকিয়ে দেখুন কি পরিমাণ বেয়ারা সন্তানের জন্ম হয়েছে। বাবা মার কমান্ড মানে না, স্বামীর কমান্ড মানে না, ভাইয়ের কথা শোনে না, এমন বেহায়া নির্লজ্জ কিছু মহিলাদের জন্ম অলরেডি বর্তমান সমাজে হয়ে গেছে, যারা প্লে কার্ড নিয়ে রাজপথে মিছিল করে বলে দেহ আমার, সিদ্ধান্তটাও আমার। নির্লজ্জতা বেহায়াপনার মাত্রা ছাড়িয়ে গেছে। এগুলা হচ্ছে তসলিমা নাসরিনের দিন থেকে ফুটা বাচ্চা, ঠিক না ভাই? চিল্লায় বলেন। এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দেহের মালিক কি আমি ভাই? এই দেহের মালিক কে? তাহলে আমার দেহের সিদ্ধান্ত কি আমার নাকি আল্লাহর? একজন ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি কথা বলতে পারে? এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। এই সমস্ত প্রশ্নের জবাব রাসূল যখন দিলেন, এরপর আগন্তুক ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আতাদরুনা মানে সাইল? এই প্রশ্নকারী কে, আগন্তুক ব্যক্তিকে তোমরা জানো? ওমর বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। কি শিখাতে? দ্বীন শিখাতে। একটু জোরে বলতে হবে না ভাই আল্লাহু আকবার? তাহলে হাদিস থেকে কিন্তু আমরা ইসলাম সম্পর্কে ইতিমধ্যে জেনে নিলাম যে ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। ইসলাম হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ইসলাম হচ্ছে নামাজ কায়েম করতে হবে, এটা বাধ্যতামূলক, আমাকে করতেই হবে, মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, ঠিক না ভাই? ঠিক। অবহেলা করার কোনো সুযোগ আছে? আমরা আজকের পর থেকে যারা নিজেকে মুসলমান দাবি করি, ইসলাম ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ